মুচমুচে আলু চিপস পেতে দারুণ মজাতে। দেখতে হবে এই রেসিপি। বাড়িতে সবাই বিকেলে জমিয়ে খাবেন মুচমুচে চিপস। তো চলুন দেখে নিই কীভাবে বাড়িতে মুচমুচে চিপস বানাবো আমরা। তো দেখো আমি 3টে আলুকে চুলে পরিষ্কার করে নিয়েছি। তো এটা দিয়ে একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য আমি একটা আলু ছেলা নিয়ে নিলাম। তো আলু ছেলা এরকম নিয়ে এরকম লম্বা লম্বা করে চিপসের আলুগুলো কেটে নেবে। আলু ছেলা দিয়ে এইটা যদি আলুগুলো কাটা যায় তাহলে দেখো কি সুন্দর, একদম একই মাপে সব আলুগুলো কি সুন্দর দেখো একদম চিপসের আকারে কেটে নেওয়া যাবে। তো সব আলুগুলো আমি ছুলে নিয়েছি। নিয়ে দেখো এই সাদা জলটা বারবার করে মোটামুটি 3-4 বার মতো ধুয়ে নিতে হবে। নিলে জলটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তখন আলুগুলো এরকম একটা চুপড়িতে ছাটাতে দিয়ে দেবেন। তারপরে জল ঝরে গেলে এবার একটা শুকনো টাওয়াল পেতে আলুগুলো এইভাবে বিছিয়ে দিয়ে ফ্যানের হাওয়াতে কিছুক্ষণ রাখতে হবে। এটা রৌদ্রে দেবেন না, তাহলে চিপসটা ভালো হবে না। তো কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে রাখলে তারপরে দেখো চিপসের জন্য আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি চিনি, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে গুঁড়ো তৈরি করে নেব। দেখো তৈরি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করে চিপসগুলো ভাজছি। দেখো দোকানের মতো হয়েছে কি না অবশ্যই কমেন্ট করো। দেখো চিপসগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। একটা টিস্যুতে এইভাবে তেলটা ঝারিয়ে নিতে হবে। তো দেখো আলুর চিপসগুলো কত সুন্দর হয়েছে। তো একে একে আমি সব চিপসগুলো ভেজে নেব, ভেজে রেখে দেবো। দেখো একবার শুধু চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি, একদম দোকানের মতো। তো তারপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম সব চিপসগুলো ভেজে। দেখো একদম ঝরঝরে এবং মুচমুচে। আর আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো করে চিপসের মধ্যে আমি মাখিয়ে নেব। তো দেখো একদম রেডি আমার মুচমুচে চিপস। বাড়িতে অবশ্যই বানাবেন, এটা দারুণ খেতে লাগে। আপনি বুঝতেই পারবেন না যে বাড়ির তৈরি খাচ্ছেন নাকি দোকানের তৈরি। খুব সুন্দর লাগে, এটা আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই। আর